সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বিশেষ করে নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সিডি সেই সঙ্গে উচ্চ প্রাথমিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন যে নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে প্রায় 26,000 চাকরি প্রার্থীদের যে প্যানেলটা ছিল সেই প্যানেলটা বাতিল করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। কেননা সেখানে যে সমস্ত চাকরি প্রার্থী ছিলেন, বিশেষ করে যোগ্য এবং অযোগ্য, তাদের বাছাই করা একেবারে কষ্টসাধ্য। সে কারণেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না স্যার এবং তার বেঞ্চ এই 26,000 চাকরি প্রার্থীদের প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। সেই সঙ্গে যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে টাকা ফেরত দিতে হবে এমনটাও বলেছে। এবার বিষয়টা হচ্ছে, আমরা এও শুনেছি যে সমস্ত 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থী যারা আগে অন্য কোনো না কোনো চাকরি করতেন, সেই চাকরিতে ফিরে যাওয়ার একটা নির্দেশ ছিল। কিন্তু সমস্যা সেখানে তৈরি হয়েছে। সেই সমস্যাটা হচ্ছে যে 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে যারা অন্য কোথাও চাকরি করতেন, সেই জায়গায় যেহেতু অন্য কেউ চাকরি করছে, অর্থাৎ সেই শূন্য পদটা পূরণ হয়ে গিয়েছে, তাহলে সেখানে কিভাবে পুনর্বহাল করা হবে সেই চাকরি প্রার্থীদের? তো এই বিষয়ে আমরা যতটুকু শুনি যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করে সেখানে নিয়োগ দেওয়া হোক। যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে আগে চাকরি করতেন বিভিন্ন জায়গায়, তো এই বিষয় নিয়ে সুপার নিউমারারি পোস্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই বিষয়টা এখনও প্রশ্ন চিহ্নের মধ্যে। তবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে অন্য কোথাও চাকরি পেয়েছেন, সেই জায়গায় তাদের আবেদন করারও কথা বলা হয়েছে। তো আমরা এই বিষয় সম্পর্কে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। তবে নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সিডি এর ক্ষেত্রে আজকে সবথেকে একটা মহা গুরুত্বপূর্ণ বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই দেখা করতে চলছেন। আর তা নিয়েই কিন্তু সেখানে একটু সরগরম হয়েছে অনেকে। কেননা যোগ্য এবং অযোগ্য তাদেরকে সেখানে প্রমাণ দিয়ে ঢুকতে হবে। অর্থাৎ যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ওএমআর শিট এবং যে সার্টিফিকেট বা তাদের এডমিট কার্ড রয়েছে, সেই এডমিট কার্ডটা দেখাতে হবে। দেখানোর পরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার অনুমতি মিলবে। তো সেজন্যই চাকরি প্রার্থীদের মধ্যে যারা এই মুহূর্তে লিডার রয়েছে, তারা কিন্তু এই ব্যবস্থাটা করেছে যে কারা যোগ্য কারা অযোগ্য তাদের এডমিট এবং ওএমআর শিট দেখার পর তাদেরকে কিন্তু ঢোকার জন্য অনুমতিপত্র দেওয়া হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, তা নিয়ে কিন্তু আজকে সকালবেলা একটু ঝামেলা হয়েছে। আপনারা এই মুহূর্তে সেই বিষয়টা হয়তো দেখতে পাচ্ছেন যে সেখানে বেশ কিছু চাকরি প্রার্থী তারা এডমিট কার্ড বা ওএমআর শিট ছাড়াই সেখানে প্রবেশ করার চেষ্টা করছে, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দেখা হবে সেই চাকরি প্রার্থীদের সঙ্গে থাকার চেষ্টা করছেন। তো অবশ্যই আপনারা এই মুহূর্তে সেই বিষয়টা দেখতে পাচ্ছেন। আর 26,000 চাকরি প্রার্থীদের যে আগামী দিনের ভবিষ্যৎ কি, সত্যি কথা আদতে কেউ বলতে পারে না। যেহেতু ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেই রায় তা খণ্ডন করা সত্যি দুষ্কর। আর কত শতাংশ এই চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ রিভিউ পিটিশনে আমরা যেটা শুনতে পাচ্ছি, রিভিউ পিটিশনে মাত্র 0.1% সম্ভাবনা রয়েছে। আর অপরদিকে বিভিন্ন যে সমস্ত আইনজীবী রয়েছেন বা প্রাক্তন বিচারপতি যারা ছিলেন, তাদের যতটুকু মতামত, তারা জানাচ্ছেন যে এই চাকরি পুনরায় ফেরত পাওয়া সম্ভব যদি সবাই এগিয়ে আসে, সবাই মিলে যদি একত্রিত হয়ে কাজ করে, তবেই এই চাকরি ফেরানো সম্ভব, অর্থাৎ যোগ্যদের চাকরি ফেরানো সম্ভব। এমনটাই কিন্তু মন্তব্য করেছেন। আপনারা হয়তো জানেন, বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এখন তিনি প্রাক্তন, এবং তিনি আইনের একেবারে খুব মূল্যবান কথা তিনি বলেছেন এবং দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসারও তিনি আহ্বান করেছেন। সকলেই এগিয়ে এসে যাতে এই যে যোগ্য প্রার্থী যারা চাকরি হারিয়েছেন
তাদের চাকরিটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই কথাও কিন্তু তিনি বলেছিলেন। সুতরাং আজকে যে সবথেকে একটা মহাগুরুত্বপূর্ণ বিষয় সেটা হয়তো আপনারা জানেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে প্রায় 26,000 চাকরি প্রার্থীদের চাকরি চলে গেল, তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কথা বলবেন। আমরা অবশ্যই সেই বিষয়টা বলার চেষ্টা করব। তার আগে আরেকটি বিষয় বলে নিতে চাই যে যেহেতু পরীক্ষা নেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট যে নতুন করে পরীক্ষা দিতে হবে, তো সেই পরীক্ষায় কত নম্বরের মধ্যে হতে পারে, বা এমসিকিউ হবে না 2 নম্বরই হবে, কি ধরনের পরীক্ষা হতে পারে, তো এই বিষয় নিয়ে আমি অনেক কথা বলার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমি যতটুকু জানি যে সম্ভবত এমসিকিউ হওয়ারই কথা, প্রথমে 2 নম্বরই হওয়ার কথা ছিল, কিন্তু এখন শুনতে পাচ্ছি যে এমসিকিউই হবে, অর্থাৎ 2016 সালের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের উপরই সম্ভবত পরীক্ষা হতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি। তো এর হয়তো পরিবর্তনও হতে পারে, যদি পরিবর্তন হয় অবশ্যই আমি আপনাদের সেই বিষয়টা জানিয়ে দেব। আর এদিকে আপার প্রাইমারির বিষয় বলতেই হচ্ছে, জানেন আপনারা যে আপার প্রাইমারির 6ষ্ঠ কাউন্সেলিং উকি দিচ্ছে, আর 1000 দিনের অধিক প্রায় 1100 দিনের মতো সময় ধরে দীর্ঘদিন আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। তাদের একটাই দাবি যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত শূন্যপদ সংযোজন করে ইন্টারভিউ নিক, কিন্তু কমিশন সেই কাজটি করেনি। ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত কোনো শূন্যপদ সংযোজন করেনি। সুতরাং আমরা এই বিষয়টা অবশ্যই আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ যে বিষয়টি, নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে ক্যান্ডিডেটরা রয়েছেন এই মুহূর্তে তারা জড়ো হচ্ছেন এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন, সেই বিষয়টাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।